পুরো আমার ক্যামেরা ঢুকে গেল দাম দেখতে আমার মনে হয় পরম সম্পর্কে আমাদের এখানে আর নতুন করে কিছু বলার নেই। তবে পরমের এই ছবি সম্পর্কে আমি বলবো পরম নিজে তো কথা বলবো। শুভ সন্ধ্যা সবাইকে, এবং এরকম এতটা আগ্রহ নিয়ে আমাদের এই ছবিটি দেখতে আসার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কিফকে ধন্যবাদ, তারা আমাদের ছবিটিকে নির্বাচন করেছে এই বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য। কিফের যারা জুরি ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সর্বোপরি খুব বড় একটা ধন্যবাদ আমার ডান দিকে যে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন তাদের দুজনকে, অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। আমার যে প্রজন্ম, আমরা এদের ছবি দেখে, অঞ্জনদার ক্ষেত্রে গান শুনে, রীনাদির ক্ষেত্রে, রীনামাসির ক্ষেত্রে ওর লেখা পড়ে এদের দ্বারা অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে বড় হয়েছি। তো আজকে এসে ইট রিয়েলি ফিলস লাইক আ ফুল সার্কেল যে আমার সৌভাগ্য হয়েছে এই দুজনকে একসঙ্গে একটি ছবিতে অ্যাজ আ কাপল এদেরকে পরিচালনা করতে পেরেছি। এই ছবিটিতে আসলে এরা দুজন ছাড়া আর কিছু নেই প্র্যাকটিক্যালি। এই ছবিটি এদের দুজনের ছবি কমপ্লিটলি, এবং সেজন্যই হয়তো এটার নাম এরা তোমার আমার, তোমার এবং আমার। তোমার আমার বলতে এটা রীনাদি এবং অঞ্জন দায় এবং এরা যে দুটি চরিত্রে অভিনয় করেছেন। আমার সত্যি কিছু বলার নেই যে এরা আমার পরিচালনায় অভিনয় করতে সম্মত হয়েছে, এবং আমি যে এদের আবারও বলছি এটা বিরাট 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 বড় সৌভাগ্য। এদের মতো অভিনেতা, পরিচালক, অ্যাক্টিভিস্ট, মিউজিশিয়ান, সং রাইটার যাই বলি না কেন, যারা আমাদের বেড়ে ওঠার সময় বিরাট বড় দুজন আইডল, আইকন, আদর্শ যাই বলি, সেরকম দুজন মানুষকে পরিচালনা করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ SVF-কে এবং হইচই স্টুডিওসকে এই ছবিটি প্রযোজনা করতে সম্মত হওয়ার জন্যে। একটা অনেক বড় ধন্যবাদ জানাতে চাই আমার যে টিম, তাদের অনেকে এখানে উপস্থিত। আমার ডিওপি প্রসেনজিৎ এখানে আছে, আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর আরণ্যক আমার ধারণা এখানে আছে, আমাদের লাইন প্রডিউসার রাজশ্রী প্রোডাকশন যে মণিশঙ্কর ঘোষ আমার ধারণা এখানে আছেন, আরও অনেকে আছেন। সবাইকে জনে জনে ধন্যবাদ জানাতে হয়তো ভুলে যাচ্ছি, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থাকতেই। আমার মনে হয় যে একটা জোরে বড় হাততালি হতে পারে এই দুজনের জন্য। প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকিটা ওনারাই বলবেন। ছোট্ট করে দুটো কথা এই ছবি সম্পর্কে। আপনারা সবাই এখানে এসেছেন আজকে, খুব খুব ভালো লাগছে আপনাদের দেখে। এরকম ভাবে সবাই ভিড় করে আমার ছবি দেখতে এসেছেন, পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো আজকে আমিও পরমের সঙ্গে গলা মিলিয়ে ধন্যবাদ জানাতে চাই কিফকে, আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের SVF-কে, কারণ এটা একটা অন্য ধরনের ছবি। প্রথমত আমাদের বয়সী দুজন মানুষকে নায়ক নায়িকা করে ছবি করার যে সাহস দেখিয়েছেন, পরম নিজে দেখিয়েছে এবং SVF দেখিয়েছে, তাদেরও অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন। আর আমি একটা বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই আমার অ্যাক্টর অঞ্জন দত্তকে, যার যে একটা বড় কারণ আমি এই ছবিতে অভিনয় করতে সম্মত হওয়ার। কারণ অঞ্জনের মতন অভিনেতা, আমি অঞ্জনকে পরিচালনা করেছি আমার নিজের ছবিতে, কিন্তু অঞ্জনের সঙ্গে কখনো সহ অভিনেত্রী হিসেবে কাজ করিনি, সেটা আমার একটা বিরাট প্রাপ্তি। অঞ্জন, অনেক ধন্যবাদ। অঞ্জনদা ছবি সম্পর্কে থ্যাংক ইউ কিফ, থ্যাংক ইউ SVF স্টুডিওস, থ্যাংক ইউ পরমের সঙ্গে আমার পরিচয়। পরমকে প্রায় এই জগতে নিয়ে আসার জন্য আমি খানিকটা দায়ী পুরোটাই, এবং তখন সে স্কুল জাস্ট পাস করেছে। এবং অপর্ণা সেন, আমি যখন বয়স আমার খুব কম, তখন আমাকে আশ্বাস দিয়ে বুঝিয়েছিলেন যে আমি মোটামুটি ভালো অভিনয় করতে পারি। বকুনি দিতেন, ভালোবাসতেন এবং আমাকে একটা পরিণত অভিনেতা হতে ভীষণ সাহায্য করেছে। আজকে তার সঙ্গে একসঙ্গে একটা ছবি করতে পেরেছি, তার জন্য অনেক কৃতজ্ঞ অপর্ণা সেনের কাছে, পরমব্রতর কাছে, অফকোর্স SVF এর একটা ছবি দায়িত্ব নিয়ে করেছে। They deserve an applause and thank you ladies and gentlemen. একটা ছবি তার প্রথম শো একটা ফেস্টিভ্যালে দেখানো, মনে একটা আনন্দ আছে। থ্যাংক ইউ।
আমি একটা ছোট্ট কথা এখানে বলতে চাই যে আমার জয়দত্ত এক্ষুনি বললেন যে আমাকে সিনেমার জগতে নিয়ে আসার জন্য উনি দেয়, খানিকটা দেয়, খানিকটা না পুরোটাই দেয়। এবং সেই ঘটনাটা ঘটেছিল এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণে ওয়ে ব্যাক ইন দ্য ইয়ার 1999। তো এইখানেই এই যে আমার বাঁদিকে যে লোকটা দাঁড়িয়ে আছে, ইনি আমায় নিয়ে গিয়ে অঞ্জনদার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলেছিলেন অঞ্জনদারা টেলিভিশন সিরিয়াল করছে, তো উনি নতুন কিছু মুখের জন্য স্কাউট করছেন। আমার তখন 17.5 বছর বয়স ছিল এক্স্যাক্টলি, এবং আমি কিছুটা যাকে বলে একটু চুরি করেই দেখছিলাম ফিল্ম ফেস্টিভ্যাল, আমি তখনও প্রাপ্তবয়স্ক হইনি। তো সেই কারণে তো সেই দিন থেকে আজ অবধি অনেক অনেক ধন্যবাদ। এবং এই উৎসবের সঙ্গে আমার সবকিছুর ব্যক্তি থেকে সবকিছুর উঠে উঠে গিয়ে অনেক অনেক দিনের সম্পর্ক। একজনের কথা আগেরবার বলতে ভুলে গেছি, আমার সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতে সে অর্থে কোনো সে অর্থে সিনেমায় যেভাবে আমরা গান বলি সেরকম সে অর্থে গান নেই, কিন্তু সেই জন্যই আরো কঠিন তার কাজটা ছিল। তাকে একটা খুব বড় ধন্যবাদ জানানো দরকার আমার তরফ থেকে। থ্যাংক ইউ। এখনই ধরবে রে বাইক নেওয়ার কি আছে আবার, এই বাইক নেওয়ার কি আছে?